নেশাখোর কোনো গাঁজাখোরকে আপনারা ড্রাইভিং লাইসেন্স দিবেন না। যারাই গাড়ি চালাবে ন্যূনতম যেন তাদের একটা শিক্ষাগত যোগ্যতা থাকে। হাজার হাজার মানুষ এরকম ঈদের সময় প্রাণহানি হচ্ছে, এগুলো প্রতিনিয়ত করছে। এগুলো এক প্রকার সরকারের গাফিলতি। বিগত সরকার এগুলোর অবকাঠামোগত উন্নয়ন কিছুই করে নাই, নামে শুধু কর্মীগত উন্নয়ন করেছে। আপনি মাদক আসক্ত একজন ড্রাইভারকে, নেশাগ্রস্ত ড্রাইভারকে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেন, আমরা দেখেছি ড্রগ টেস্ট করতে যায়। যেমন আমি আমার কথা বলি, আমি আমার ড্রগ টেস্ট করতে গিয়েছি, যাওয়ার পরে আমারে বলতেছে ভাই আপনার সম্মানের খাতিরে আপনার ড্রগ টেস্ট লাগবে না, আপনার হয়ে গেছে, আপনি চলে যান। টাকাটা দিলাম, ভাই চলে যান, সম্মানের খাতির। আরে ভাই এটা তো সম্মানের জিনিস না। আপনি তো এই 50 জনের দায়িত্ব নিয়ে একজন ড্রাইভার সে ড্রাইভিং করছে, তার আপনার ওই স্বীকৃতি দিতে হবে সে নেশাগ্রস্ত কিনা। এই জন্য আপনাদের প্রতি আমরা সিভিল সার্জন যারা আছেন তাদের প্রতিও আমাদের বিনত অনুরোধ, আপনারা এই ড্রগ টেস্টগুলো করতে সতর্ক থাকবেন এবং ড্রাইভিং লাইসেন্স যাদের দিবেন এগুলোও সতর্ক থাকবেন। কোনো নেশাখোর কোনো গাঁজাখোরকে আপনারা ড্রাইভিং লাইসেন্স দিবেন না। যারাই গাড়ি চালাবে ন্যূনতম যেন তাদের একটা শিক্ষাগত যোগ্যতা থাকে, তাদের যেন ব্রেনটা ভালো থাকে, যেন কোনো মানুষ আর দুর্ভোগের শিকার না হতে পারে। তারা সিন্ডিকেট করে, তারা নিজেরাও কোনো ফিট বাস বা যানবাহন তারা নামায় না, তারা অন্য কোনো পরিবহনকেও রাজবাড়িতে নামতে দেয় না, কাজ করতে দেয় না। আমরা রাজবাড়ির সাধারণ জনগণ আমরা যে ভালো কোনো সুবিধা নিজেরা বেছে নিব এই ধরনের কোনো সুযোগ নেই, যার কারণে আমাদের খারাপের মধ্যেই আমাদের একটা বেছে নিতে হচ্ছে। মালিক আমি আমাদের রাজবাড়ি কর্ণধার জনাব আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব, তিনি যেন মালিক সমিতির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখেন। রাজবাড়িতে বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ডের বাস চলে, এটা আমরা সবাই জানি। বাংলাদেশের বাস ভারতে যায়, তাহলে আমরা রাজবাড়ির মানুষ, আমাদের দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান রুট হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট।